আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ বিমান বাহিনী, বিমান সেনা এলটি ৫৪তম আইকিউ ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে ৩ নম্বর ক্লাস। বাকি ২ টা আইকিউর ভিতরে আমরা এর আগে ২ টা ক্লাস নিয়ে নিয়েছি। তো এই ২ টা ক্লাস যারা মিস করেছেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনারা দেখে নিয়ে আসতে পারেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমরা ২১ নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। আগে ২০ টা রেখেছি, তো আমরা এখন ২১ থেকে শুরু করব। তো আমরা ২১ নম্বর প্রশ্নটা হচ্ছে এ, সি, ই পরবর্তী সংখ্যা কি বা পরবর্তী অক্ষর কি? এখানে অ্যা অপশন দেওয়া হচ্ছে এফ, আই, জি, ডি। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা হচ্ছে জি। এখন এই উত্তরটা কিভাবে জি হলো সেটা আমরা এখন দেখব যে কিভাবে উত্তরটা আমাদের জি। তো উত্তরটা কিভাবে আমাদের জি হলো সেটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি এ, সি, ই। তো পরবর্তী অক্ষর কি? আমরা যেহেতু ১ম এ অক্ষরগুলা লিখি যে এ, তারপরে হচ্ছে এরপরে বি, সি, ডি, ই, এফ, তারপরে হচ্ছে জি। আমরা যদি এখন এখানে প্রত্যেকটা অক্ষর যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এ, বি, সি অর্থাৎ ১ম হচ্ছে ২ ঘর পরে হচ্ছে সি, একটা হচ্ছে এর পরে সি আসছে। অর্থাৎ এ, বি, সি অর্থাৎ ২ ঘর ব্যবহার করে সি আসছে। তারপরে আবার ই আসছে। ই আসছেও মানে ২ ঘর ব্যবধান করে সি, ডি, ই। তারপরে হচ্ছে ২ ঘর ব্যবধান করে আমাদের ই আসছে। আবার ২ ঘর ব্যবধান করে যেমন ই, এফ, জি। তো ই, এফ, জি অর্থাৎ প্রত্যেকটা ঘর ২ ঘর ব্যবধান হচ্ছে। ২ ঘর ব্যবধান করে পরবর্তী অক্ষরটা আসছে। তো আমরা এখন আমাদের ২২ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, ২২ নম্বর প্রশ্নটা হচ্ছে ২, ১, ৪ ইকুয়াল টু বি, এ, ডি হয় তাহলে ২, ৫, ৪ ইকুয়াল টু কি? তো আমরা প্রশ্নটা ভালো করে দেখি। এখানে হচ্ছে ২, ২ এর যে আমরা আ ২ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে বি দেওয়া আছে, আবার ১ ইকুয়াল টু দেওয়া আছে এ, আর ৪ ইকুয়াল টু ডি। যেমন আমরা বলতে পারি এ, আমরা যদি কমিক সংখ্যা হিসেবে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এ সমান এ সমান ১, এ সমান আমরা বলতে পারি ১, আর বি সমান ২, সি সমান ৩, আর ডি সমান ৪। সেই অনুযায়ী এই সংখ্যাগুলা হচ্ছে। তো আমাদের এখানে ২, ৪ এবং ২, ৫, ৪ ইকুয়াল টু কি হবে? আমরা জানি যে এ সমান এ, এ সমান ১ আর বি সমান হচ্ছে ২। তো আমরা এখানে ২ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি। তো আমরা এখানে লিখলাম বি ২ সমান ৫ ইকুয়াল টু আমরা ই, ৫ ইকুয়াল টু ই। যেমন ক্রমিক সংখ্যা হিসেবে ৫ ইকুয়াল টু ই, আর ৪ ইকুয়াল টু আমরা জানি ডি। সো আমাদের সঠিক উত্তরটা হবে বি, ই, ডি। তো আমরা এখানে উম উম ২৩ নম্বর প্রশ্নটা আজ সোমবার হলে ৬৪ দিন পর কি বার? তো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব সহজে করা যায়। জাস্ট ৭ দিয়ে ভাগ করলে ভাগফল যে থাকবে সেটা শনিবার থেকে হিসাব করলে আপনারা পেয়ে যাবেন। সেই সম্পর্কে আমার চ্যানেলটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তারপর আমরা ২৪ নম্বর প্রশ্নটা আমরা দেখব। রফিকের মায়ের ৩ ছেলে। শফিক, তৌহিদ আরেকজনের নাম কি? যেহেতু বলছে এখানে যে রফিকের মায়ের ৩ ছেলে, তো ১ম আরেকজনের নাম হচ্ছে রফিক। তো স্টুডেন্ট লিডার ২৫ নম্বর প্রশ্নটা হচ্ছে স্টুডেন্ট লিডার ফ্লাইট লেফটেন্যান্ট থেকে বড়, এটি সত্য নাকি মিথ্যা? এটা অবশ্যই হচ্ছে স্টুডেন্ট লিডার হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট থেকে বড়। সেটি আপনাদের বিমান বাহিনীর যে পদোন্নতির ধাপটা এবং সেনাবাহিনীর এই পদোন্নতির ধাপটা দেখে নিয়ে যাবেন। সেখান থেকে একটা প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। তারপর আমরা ২৬ নম্বর প্রশ্নটা দেখি। বিমান বাহিনী, বিমান সেনা হলে নৌবাহিনী কি? যেহেতু বিমান বাহিনীর সাথে সৈনিকের আমরা বিমান বাহিনীর যে সৈনিক তাদেরকে আমরা বলি বিমান সেনা। তাহলে নৌবাহিনীর সৈনিকদের আমরা কি বলবো? নৌসেনা। নৌবাহিনীর সৈনিকদের আমরা বলবো নৌসেনা। কলম কালি হলে বন্দুক কি? কলম যদি কালি হয় তো বন্দুক হবে গুলি। সেটা আমরা জানি। এবার ট্রাফিক সিগন্যালে কোনটি ব্যবহৃত করা হয়? এখানে হবে বাড়তি ৭৮, ৯৬ এবং ৬৭ কোনটি ভিন্ন? তখন আমরা যেহেতু এখানে প্রশ্নটা আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখা যাবো যে প্রত্যেকটা আ সংখ্যাই কিন্তু বেজোড় সংখ্যা। কিন্তু এই ৯৬ সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলতে পারি ৯৬ সংখ্যাটা হচ্ছে ভিন্ন। তো তারপরে আমরা এখন ৩০ নম্বর প্রশ্নটা দেখব। রাশিয়ার রাজধানীর নাম কি? রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। এটা কিন্তু আইকিউতে এসেছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।